كما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس আমাকে কেন আর আমার বিরোধিতা করে? তবে এইটুকু বলতে পারি, ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ। ওরা আমি আমার রব, আল্লাহ আমার রব, এই কথাটা ওরা স্বীকার করে না, এইটা ওরা বরদাস্ত করে না। যেহেতু ওরা মূর্তি দেব দেবীর পূজা করে, ওইখানে সেজদা দেয়, ওদেরকে রব কয়, বড় খোদা, ছোট খোদা, মেজ খোদা, এইরকম ভাবে ওরা বলে। আর আমার রব একজনেই, তিনি হলেন আমার আল্লাহ। সরে বলেন তিনি কে? একমাত্র রব হইল আমার আল্লাহ। ঠিক না? কথা কয় না, জোরে কথা কয় না। আমি এই বছরও আমি বাইতুল্লাহ শরীফের সারা এলাকাটা ঘুরছি, ঘুরে ঘুরে দেখছি কোন জায়গায় কোন ঘটনা ঘটলো, ইতিহাসের সঙ্গে এইটাকে ম্যাচ করেছি। ম্যাচ করে তারপরে আসলাম 17 তারিখ, গত মাসের 17 তারিখ বাংলাদেশে ল্যান্ড করেছি। সব ইতিহাসগুলি দেখেছি। আমার মনে হয় আমি সব দেখে ফেলাইছি। আসলে কিছু না, অনেক জানার আছে, অনেক বোঝার আছে, অনেক শেখার আছে। এই আমার ভাইরা, আল্লাহর হাবিব বললেন, ফাতেমা রে, আমি আমার আল্লাহকে রব হিসাবে মানি। এই জন্য ওরা এইটা মেনে নিতে পারে না। ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ কয় হাবিবুল্লাহ নবী, হাবিবুল্লাহ নবী ডাকতে কয় আমার রব একমাত্র আল্লাহ, ওই আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহকে আমি রব হিসাবে মানি। এই জন্যই তো ওরা আমারে দেখতে পারে না, এই জন্যই ওরা আমাকে। আপনার কাজ দাওয়াত দেওয়া, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আপনি দাওয়াত দিতে থাকেন, আল্লাহর হাবিব দাওয়াত দিতে লাগলেন, কিন্তু কাফেরেরা তা মানে না, একটুখানি আগানো যায় না। যেই পরিমাণ দাওয়াতের কাজ চলে সেই পরিমাণ আগানো যাচ্ছে না। হঠাৎ করিয়া ওই মিসফালাকে দুয়ার কাছে দেয়া ডান দিকেই একটা কাফেলা পাইল। ওই কাফেলার বাড়ি হলো মদিনায়, গোষ্ঠী হলো খাজরাজ গোষ্ঠী। এই মানুষগুলির কাছে এমনি যাইয়া দাওয়াতটা প্লেস করলেন। ও মদিনাবাসী, শুনে নাও, জেনে নাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমাকে দ্বীনি হকের উপরে প্রতিষ্ঠিত করে জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমার মুহাম্মদী আমাকে দ্বীনি প্রতিষ্ঠিত, দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করে এই দুনিয়ায় তার বন্ধু হিসাবে, রাসূল হিসাবে পাঠিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, এই দুনিয়ায় আমি এসেছি, আমি আখেরি পয়গম্বর, তোমরা আমার দাওয়াত কবুল করে নাও। তারা বলতে লাগলেন, আর তো দেরি নাই, পাইয়া গেছি। আল্লাহু আকবার বলবেন না? মদিনার মানুষের মনটাই এমনি একটু নরম। ওই যুগে মদিনার মানুষেরাই বেশি ইসলাম গ্রহণ করেছে, নবীর প্রতি উদারতা দেখিয়েছে, নবীকে মহাব্বত বেশি করেছে। ঠিক না বেশি? এই লোকগুলি বলে পাইয়া গেছি, আর দেরি নাই, আমরা ঘোষণা করে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে যখন ঘোষণা করলেন আল্লাহর হাবিব বললেন পরে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে যখন কলেমার দাওয়াত দিতে লাগলেন আল্লাহর হাবিব, রাত্রিবেলা একদিন আল্লাহর হাবিব দিনের বেলা ওই যে জাবালে কুবাইস পাহাড়ের পাদদেশেই তো আল্লাহর হাবিবের বাড়ি। দেখছেন না হাজী সাহেব? কোথায় বাড়ি? কাবাগরের পিছে অপোজিটে জাবালে কুবাইস পাহাড়ের নিচে বাড়ি, আর আবু জাহেলের বাড়ি রাস্তার এই পারে, নবীর বাড়ি ওই পারে। কত বড় জাহেল! নবীর প্রতি সর্বদা এইভাবে চোখ দিয়ে তাকে নজরবন্দি করে রাখতো। একটা বড় দুশমন আপনার বাড়ির কাছে যদি 24 ঘন্টা যদি সে এই নজর দিয়ে আপনার উপরে যদি নজরদারি করে, কিভাবে সেখানে বসবাস করা যায়? কথা বলেন, কত কষ্ট দিয়েছে এই আবু জাহেল। একটা কষ্টের কথা বলি, মনটা নরম করে দেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে বের হয়েছে। বাড়ি থেকে বের হইয়া কাবা শরীফের কিনারায় আসলেন। এসে কাবা শরীফের কিনারায় এসে সিজদায় পড়ে গেছে। আল্লাহর হাবিব সিজদায় পড়ে বলেন, রব্বুল আলামিন, আমার এই জাতির কথা শুনি না, দিনের দাওয়াত দেই, ঘাড় ঘুরাইয়া চলে যায় অন্যদিকে। আল্লাহ গো, এদেরকে তুমি ইসলাম কবুল করার তৌফিক দাও, এদের মনটা নরম করে দাও, এদেরকে তুমি ঢুকিয়ে দাও ইসলামের ভিতরে, এদেরকে ঢুকিয়ে দাও। এই বলে বলে সিজদার মধ্যে পড়ে আছে। আবু জাহেল দেখতেছে আল্লাহর হাবিব এইভাবে সিজদায় পড়ে আছে। ঠিক ওই সময় কাফেরের পক্ষ থেকে, আবু জাহেলের পক্ষ থেকে অনেক বড় একটা উটের নারী ভুঁড়ি আইনা আবু জাহেল আমার রাসূলের সিজদারত অবস্থায় তার পিঠের উপর উঠাইয়া দিয়েছে। নবী আমার লড়তে পারে না, একটুখানিও লড়তে পারে না, শ্বাস বন্ধ হয়ে যায়। আল্লাহর হাবিবের বড় কষ্ট হচ্ছে। এমন অবস্থায় আল্লাহর হাবিব ওইটার ভিতরে পড়ে আছে। অনেক সময় পার হয়ে যায়। এমন সময় হযরতে মা ফাতেমা, বয়স তখন তার 7-8 বছর বয়স। এমন সময় মা ফাতেমার অন্তরের মধ্যে কেমন জানি লাগতেছে। মা ফাতেমা বলে, আমার বাবা আসে না কেন? আমার বাবা কি কোনো বিপদে পড়ে গেল নাকি? এমন অবস্থায় হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতর থেকে বের হয়ে গেল। আল্লাহর হাবিবকে খুঁজবার জন্য বের হয়ে গেছে। কিতাবের মধ্যে লেখেন হযরতে মা ফাতেমা আব্বা আব্বা বলে ডাকে। কোথায় গেল রে আমার বাবা, কোথায় গেল? খুঁজতে কাবা বাইতুল্লাহ শরীফের কিনারায় আসছে। আব্বা খুঁজে পাই না, বাবারে খুঁজে পাই না। আব্বা কোথায়? এক ব্যক্তির জিজ্ঞাসা করে, এক বেদুনকে জিজ্ঞাসা করে, তোমরা কি আমার আব্বারে দেখছো? বলে না, দেখি নাই। আরেকটারে ধরে জিজ্ঞাসা করে, আমার আব্বারে দেখছো? বলে না, দেখি নাই। আবু জাহেলের সঙ্গে কয়েকজন ষণ্ডা পণ্ডা, এরা খিলখিল করে হাসে। আমার ভাইরা আবু জাহেলের কাছে যাইয়া ডাকতে বলে, আমার আব্বারে দেখছো? আবু জাহেল কোনো কথা বলে না। এরই মধ্যে একটু কাবা বাইতুল্লাহ শরীফের কিনারায় বড় একটা উটের নারী বুড়ির ভিতর থেকে নিচ দিয়া আমার আল্লাহর হাবিবের একটা নখ দেখা যায়। হাবিবুল্লাহ নবী ওই নখটা একটু করে লড়ে। হযরতে মা ফাতেমা বুঝে ফেলেছে এখানে আমার বাবা আছে। কাফেরের গোষ্ঠীরাও এই নারী বুড়ির তলেই তো আমার হাবিবুল্লাহ নবীরে চাপা দিয়া রাখছে। নারী বুড়িগুলি টাইনা নামায়। অন্যই ছোট্ট মানুষ, বাচ্চা মানুষ নারী বুড়িগুলি টাইনা নামাইতে পারে না। আল্লাহর হাবিব কষ্ট পাচ্ছে, যেখানে মা ফাতেমা আন্দাজ করতে পারতেছে আমার আব্বা কি দুনিয়ায় বেঁচে আছে কি আছে নাই। এইভাবে আমার আব্বারে কষ্ট দেয় এই কাফেরেরা।
ভাইরা আমার, বন্ধুরা আমার, টাইনা নামাইতে পারে না বাচ্চা মানুষ। এক পর্যায়ে চাইনা নামাইলে আল্লাহর হাবিব সিজদার দিকে বসলেন, চোখগুলি লাল হয়ে গেছে, মনে হয় দম বের হয়ে যাবে এমন অবস্থা। হযরতে মা ফাতেমা ডাকতে বলে, আব্বা গো, কত কষ্টই না তুমি করেছো, এইভাবে সারা আরবের মানুষ তোমাকে কেন কষ্ট দেয়? কি হয়েছে? ছোট্ট মানুষ, ছোট্ট মেয়ে, বাচ্চা মেয়ে মানুষ ডাকতে কই, আব্বা গো, কাফেরেরা তোমার এইভাবে কেন কষ্ট দেয়? আর এই মক্কা নগরের মানুষেরা তোমার দুশমনি কেন করে? এইভাবে যখন প্রশ্ন করে, হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন, রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে তা উঠাইয়া দিলেন এইভাবে। আমি জানি না আমাকে কেন আর আমার বিরোধিতা করে, তবে এইটুকু বলতে পারি, ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ। ওরা আমি আমার রব, আল্লাহ আমার রব, এই কথাটা ওরা স্বীকার করে না, এইটা ওরা বরদাস্ত করে না। যেহেতু ওরা মূর্তি দেবদেবীর পূজা করে, ওইখানে সেজদা দেয়, ওদেরকে রব কয়, বড় খোদা, ছোট খোদা, মেজ খোদা, এইরকম ভাবে ওরা বলে। আর আমার রব একজনেই, তিনি হলেন আমার আল্লাহ। সরে বলেন, তিনি কে? একমাত্র রব হইল আমার আল্লাহ, ঠিক না? কথা কয় না, জোরে কথা কয় না। আমি এই বছরও আমি বাইতুল্লাহ শরীফের সারা এলাকাটা ঘুরছি, ঘুরে দেখছি কোন জায়গায় কোন ঘটনা ঘটলো, ইতিহাসের সঙ্গে এইটাকে ম্যাচ করেছি। ম্যাচ করে তারপরে আসলাম 17 তারিখ, গত মাসের 17 তারিখ বাংলাদেশে ল্যান্ড করেছি। সব ইতিহাসগুলি দেখেছি। আমার মনে হয় আমি সব দেখে ফেলাইছি। আসলে কিছু অনেক জানার আছে, অনেক বোঝার আছে, অনেক শেখার আছে। এই আমার ভাইরা, আল্লাহর হাবিব বললেন, ফাতেমা রে, আমি আমার আল্লাহকে রব হিসাবে মানি, এই জন্য ওরা এইটা মেনে নিতে পারে না। ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ ওয়া মা নাকুমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ কয়, হাবিবুল্লাহ নবী ডাকতে কয়, আমার রব একমাত্র আল্লাহ, ওই আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহকে আমি রব হিসাবে মানি। এই জন্যই তো ওরা আমারে দেখতে পারে না, এই জন্যই ওরা আমাকে ভালো বলে না। আমার মা ফাতেমা, নবীর বেটি ফাতেমা ডাকতে কয়, আব্বা গো, যদি তাই হয়ে থাকে তাহলে আর দেরি করব না। আমার সামনে আমার বাবারে কষ্ট দেয়, আমার সামনে আমার বাবারে মারে, আমার সামনে আমার বাবারে কষ্ট দেয়, আমার সহ্য হয় না। কচি দুইটা হাত আল্লাহর দরবারে এইভাবে বিছিয়ে দিলেন, রব্বুল আলামিন আমার বাবারে যে মানুষগুলি কষ্ট দেয়, আল্লাহ আমার বাবারে যারা কষ্ট দেয়, এই মানুষগুলির তুমি ধ্বংস করে দাও। রহমতের নবী ডাকতে কয়, ফাতেমা রে, দোয়া করিস না রে ফাতেমা, তুই যদি এইভাবে দোয়া করিস রে ফাতেমা, আর তোর বাবাই যদি একবার আমিন বলে, সারা আরব দেশের মধ্যে আগুন লাইগা যাবে। এইভাবে দোয়া করা যাবে না, কারণ আমি হইলাম রহমতের নবী। এই দুনিয়ায় আমাকে যদি দিনের জন্য কষ্ট করতে হয়, রক্ত ঝরাইতে হয়, আমার যদি মার খেতে হয়, আমি তা রাজি। তবুও আমি এই ধর্ম প্রচার করতে একটু পিছপাও হব না। আমার আল্লাহ তাআলা আমাকে সেইভাবেই তো দুনিয়ায় পাঠাইয়া দিয়েছেন। আমি কোনো প্রতিশোধ নেওয়ার জন্য এখানে আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সেই নবীর কোমলতার কথা আল্লাহ তাআলা কোরআনে এইভাবে উঠাইয়া দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কয়, হাবিব রে, এই দুনিয়ার যতগুলি জগৎ আছে, যতগুলি দুনিয়া আছে, যত জগৎ সমূহ আছে, যত আলম আছে, সমস্ত আলমের রব আমি আল্লাহ, সমস্ত আলমের রহমত বানাইলাম আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ।
সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ কয় আমি কইলাম সুবহানা রাব্বিয়াল আযীম। এই আযীম আমি আল্লাহ কাউকে ভাগ দেই নাই, আমার হাবিবুল্লাহ নবীরে বানাইলাম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। এই আমার ভাইরা, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ায় যারা বসবাস করো, বিভিন্ন দলে দলিয়ান হয়ে গেছো, একটু ভেবে দেখো, একটু চিন্তা করে দেখো, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছো, বাড়ি করেছো, একটা নাই 5টা 10টা ঢাকার শহরে বাড়ি করেছো। আমি তোমারে বলতে চাই, বুকে হাত দিয়া বলো, শান্তি আছে না নাই? শান্তি নাই। শান্তি আছে? কথা কন না, শান্তি আছে, বরকত আছে, রহমত আছে? কিছুই নেই। এই দুনিয়ায় শান্তি নাই, অশান্তি। যদি শান্তি পেতে চাও, যদি সুখ পেতে চাও, বরকত পেতে চাও, আল্লাহর হাবিবের কাছে আসো। আল্লাহ তাআলা সেই কথাই এইভাবে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার মানুষ শোনো, আমার হাবিবের চরিত্র হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। যেই আদর্শের উপরে আর দুনিয়ায় দ্বিতীয় কোন আদর্শবান ব্যক্তি আল্লাহ তৈরি করে নাই। তুমি যদি মুক্তি পেতে চাও, তুমি যদি শান্তি পেতে চাও, তুমি যদি সুখ পেতে চাও, বরকত পেতে চাও, আল্লাহর হাবিবের কাছে আসো। কার কাছে আসতে হবে? জোরে কোন, কার কাছে আসতে হবে? আর আমরা দৌড়াইয়া যাই ট্রামের কাছে। কথা কয় না, কথা কয় না। আমরা দৌড়াইয়া যাই ট্রামের কাছে, একটু শান্তি পাওয়া যায় কিনা। আমেরিকা আব্বা যান, আমাদের একটু সুখ দাও বাংলাদেশে। নাউজুবিল্লাহ কর। ভারতের কাছে যাই। ভারত বাংলাদেশের বন্ধু না দুশমন? জোরে কোন, দুশমন না বন্ধু? ভারত আমাদের দুশমন। এই ভারতই একদিন দেখবেন বাংলাদেশের 12:30 বাজিয়ে দিল। কথা কন না কেন? আজকে বিশাল জনগোষ্ঠী, আজকে আলেম ওলামা বাংলাদেশের মধ্যে এই বরকত, রহমত, বরকত রয়েছে। আলেমদের ডিপু এই বাংলাদেশে রয়েছে। এই জন্য ভারত চোখ গরম করে চায়, কিন্তু আগাইতে পারে না। আল্লাহু আকবার বলবেন না? সব মানুষ নষ্ট হয়ে যায় নাই, ঠিক কিনা ধরে কন? সব আলেম নষ্ট হয়ে যায় নাই। আল্লাহর নবী বলেন, খায়রুল খিয়ারে খিয়ারুল উলামায়ে ওয়া শিরারুশ শিরারে শিরারুল উলামায়ে। এক শ্রেণীর আলেম আছে, তাদের আমল এতই ভালো, তাদের আলেম, তাদের আমল এবং তাদের চরিত্র হলো আকাশচুম্বী। আরেক শ্রেণীর আলেম আছে দুনিয়া লোভী, এরা জুতার পায়ের তলার ধুলার চাইতে আর কিছু না। এর চেয়ে নিকৃষ্ট আছে না নাই? বেআমলদার এরকম আলেম আছে। ভাইরা, প্রত্যেকটা জিনিসের আসলও আছে, নকলও আছে। আছে না নাই? আলেমদের মধ্যে কিছু এরকম নামদারি আর হারামদাদারা আছে, রসুলের বিরুদ্ধে কথা কয়, কয় কি কয় না। বিগত সরকারের পাউস আর সেরকম কতরি আছে। আছে না নাই? এই কথা বল না কেন? ভয় লাগে নাকি? আমার বাড়ি মাদারীপুরে, আমার তো ভয় নেই, একা এসেছি। সত্য কথা বলতে আমি লতিফ নুরি ভয় পাই না। সত্য কথাই বাংলার জমিনে, কোরআনের কথা, হাদিসের কথা, কোরআন সুন্নাহর কথা আলেমদের পক্ষে আমি বলেই যাব। বাঁচলে গাজী, মরণে শহীদ, ঠিক কিনা জোরে কর। এখানে আলেম সমাজ আছে, আমার পাশে আমার ভাইরা আছে। আমি সত্য বলছি কিনা জোরে কর। সত্য কথা বলবো, কিছু বলার নাই। সত্য না বইলা কিচ্ছা কাহিনী 2-4টা কইয়া ফেলে আমার হাতিয়ে কি কম দিব? কথা কয় না, দিব, যা তাই দিবই। সত্যটা হলেও দিব, একটু বোঝা মোজা দিল, ওই হাতিয়ে কিছু দিয়ে দিব। এত তেজ, এত বিকট ভাবে আলোচনা কেন করতে হয় আমার? কারণ এটা আমাদের দায়িত্ব, ঠিক কিনা জোরে হয়? আলেমদের দায়িত্ব। দেখেন, যে ব্যক্তি আলেম হয়েছে তারে গলা টিপটা ধরলো, কোরআন হাদিসের কথা থামাইয়ে রাখতে পারবে? বাইরেই আসে। এখানে আলেমুলাম আসছে, সবাই একটু বলতে চায়, আসলে ও বলতে চায় না, আল্লাহ ওরে তা বলাইতে চায়। ওর ভিতরে যা আছে কয় ভাই কর, ভিতরে রাখ। কথা আমি কইলাম ভাই, আমার এশারের পরে পরে উঠে দিলে ভালো হইতো। এই খামাখা 2জন দিলেন, আসলে চিন্তা করে দেখলাম ঠিক তো না, এটা তো আসলেই ঠিক না।
প্রত্যেকটা জায়গায় একটা এক্সাম্পল দিলাম আর কি, এটা প্রত্যেকটা জায়গায় তাদের একটা হক আছে। আরে ভাইয়া হক বাদ দেন, বলতে সবাই চায়, তার ভিতরে কোরআন আছে, হাদিস আছে, যে এলেমটা আছে ওটা ভিতরে রাখতে চায় না, ওটা আল্লাহ বাইর করে দিতে চায়, আল্লাহ বাইর করে দিতে চায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ করবেন না, ওটা বাইর করে দে, ভিতরে রাখিস না। এই যে একজন আলেম, এই যে একজন মৌলানা সাহেব, এরা আসছে, এরা 2-1 ঘন্টা ওয়াজ করতে পারে না? পারে। আজকে আমি বিদেশি মেহমান, আমাকে টাইম হয়তো বাড়িয়ে দিয়েছে, আমি কথা বলবো, তারাও একটু একটু বলছে, আমারও ওইভাবে মাইপা চলতে হবে, ঠিক কিনা ধরে কর ভাইরা। আমি আপনাদের কাছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যে মানুষ এখনো প্যান্ডেলটা আমার পুরো ভরে নেই, তাই 3 গুণ হয়েছে আর কি, যা পাইছিলাম তার 3 গুণ হয়েছে। তো আমি চাচ্ছি, এদেশের মানুষ কোরআন হাদিস ভুলে গেছে, মাহফিল একটা দিয়েই কয় হুজুর করেন। আমাদের একবার ওয়াজ করতে গেছিলাম বিক্রমপুরে, তো আমাকে একজন বলতেছে, হুজুর এই আমাদের এখানে এক লোক আছে, বড় একটা মসজিদ দিয়েছে, আচ্ছা, কিন্তু নামাজ পড়ে না, নামাজের কথা বলবেন। তো উনি আমার পাশেই সভাপতি, ঘটনাক্রমে তার ধরে ফেলাইলাম আটটা। ভাই, আপনি শুনলাম এলাকার মানুষ আপনাকে এত বড় সম্মান করে, ইজ্জত করে, আপনি একটা বড় মসজিদ দিয়েছেন, কিন্তু নামাজ পড়েন না কেন? ভাই, নামাজটা পড়েন। উনি আমাদের বলতেছে আস্তে করিয়া, কয় মসজিদ দিয়ে দিছে, আবার নামাজ পড়া লাগবো কে? কথা কি তার জ্ঞান, কি তার বিবেক, তার থিওরিটা কি? এটা কি ঠিক? মসজিদ কর তুমি দেওয়ার কে? আল্লাহ তোমার দিয়ে দেওয়াইছে। অর্থ সম্পদ তোমার পকেটে যা আছে, ব্যাংকে আছে, এগুলির মালিক তুমি নাও, সব আল্লাহ তোমাকে দিয়েছে। কিছুদিন লাড়াচাড়া করো, এরপরে ফুটুস নিঃশ্বাস বেরিয়ে গেছে না, তুমি ফুটুস কবরে যাও, এইগুলি আর তোমার না। কথা বললে আপনার পোলাই খাইবো, মাইয়াই খাইবো, কিছু অপরেও খাইবো, আছে না নাই? এইগুলি তুমি মালিক না, তো তুমি এত ফালাফালি করো, কথা কয় না? তো মালিক যখন নাই, তোমার তো ওইটুকুই, ওইটুকু খাইছাও, বাজারে গেছাও, কিনছাও, যা খাইছাও, পেটে করে নিছাও, ওইটা তোমার। আর বিশেষ বিশেষ জায়গায় তোমার কাজে লাগবে, এই অর্থগুলি নিয়ে কোনো মাদ্রাসায়, কোনো মসজিদে কিছু কিছু দিছাও, সব দাও নাই, কিছু কিছু দিছাও, ওইটাই তোমার কাজে লাগবে, ওইটুকুই তোমার, ঠিক কিনা করে কন? মাদ্রাসা মসজিদে টাকা চাইলাম, দিতেই চাই না, পকেটের থেকে বাইরেই করতে চাই না। এইরকম ধরনের লোক কিপটা মার্কা আছে না নাই? এই কিপটারা ভেস্তে যাইব না, এই কিপটারা ভেস্তে যাইব না। সেই জন্য আল্লাহ বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যে তোমাকে যেই রিজিক দিয়েছি, তার ভিতরে আমি আল্লাহর কিছু ভাগ আছে, আছে না নাই? কিছু আমার পথে দিয়া দে, আমারটা আমারে দিয়া দে। আল্লাহু আকবার। আমারটা যখন আমারে দিয়া দিবি, তাই তোরে আমি ৭৭০ থেকে ৭০০ গুণ বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন না। তুই আমারে খালি দিয়া দিবি, আমারটা আমারে দিয়া দিবি, আমি তোরে কি করবো, যা আছে তারে ৭০০ থেকে ৭০ থেকে ৭০০ গুণ বাড়াইয়া দিতে পারি। বাড়াইয়া দেওয়ার মালিক কে? জোরে বলেন, হায়াতের মালিক কে? মওতের মালিক কে? আপনার সম্পদের মালিক কে? আপনার ছেলে মেয়ের মালিক কে? আপনার অর্থের মালিক কে? বাড়িঘরের মালিক তো আল্লাহ, সবই তো আল্লাহ। আপনি কি, আপনার আছে কি? আপনিই কিন্তু স্বীকার করলেন সব আল্লাহ, আপনার আছেটা কি? কথা কয় না, আপনার আছেটা কি? আমি বলি আমার কিছু নাই, আমি বলি আমার কিছু নেই, আমার কি আছে? তাহলে সেই হযরতে আবু বকরের কথা আমার মনে পড়ে গেল। তাবুকের ময়দানে যুদ্ধের জামাতামামা বেজে গেল, আল্লাহর হাবিব দেখতেছে মদিনায় দুর্ভিক্ষ, ঘরে কোনো খাবার নাই মানুষের। আমি এই অবস্থায় বিশাল বিশাল অর্থের প্রয়োজন, অস্ত্র শস্ত্র, বাহন, ঢাল, এগুলি কেনার দরকার। এমন অবস্থায় এত টাকা আমি এদের কাছে কিভাবে চাই? হাবিবুল্লাহ নবী চাইতে সাহস পাচ্ছেন না। হাবিবুল্লাহ নবী নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিলেন, গায়ের চাদরটা বিছিয়ে দিয়ে বললেন, এই গায়ের চাদরের মধ্যে, আমি নবীর চাদরের ভিতরে যারা আজকে দান খয়রাত করবে, আমি নবী ঘোষণা করে দিলেন, ওই মানুষগুলির সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মানুষগুলি জান্নাতি। এই কথা বললেন, অভাব অনটন বিরাজ করতেছে মদিনায়, তবুও তো মানুষ কিছু না কিছু করে দিতে আছে। সবাই নাই,
হযরত আবু বকর একজন শিল্পপতি ছিলেন, দিতে দিতে ইসলামের জন্য কিছু নাই এই কথা শুনলে বাড়িতে দৌড়ে চলে গেলেন। বাড়ির ভিতরে যাইয়া এইবার কয়েকটা মোহর, কয়েক কেজি জব এইগুলি নিয়ে আসতেছে। বেগম ডাক দিয়া বলে, এইগুলি নিয়ে কই যাও? ডাক দিয়া বলেন, আল্লাহর হাবিব নিজের চাদরটা বিছিয়ে দিয়ে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, তার মধ্যে যদি কেউ দান করে কিয়ামতের দিন ওই মানুষগুলিকে আল্লাহর হাবিব তাকে নিয়ে জান্নাতবাসী হবেন। সেই কথাই বললেন। কেউ আসছে কি? আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার জলসায় এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পাথালী ইউনিয়ন পরিষদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব জহিরুল ইসলাম। আজকের মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক হাজী আক্তার হোসেন ব্যাপারী। আমি তাদেরকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। ভালো আছেন? আপনাদের মাঝে সামান্য ২-৪টি কথা বলবে, এরপরে আমাদের আলোচক তার ধারাবাহিক আলোচনায় ফিরে যাবেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হাজী আক্তার হোসেন ব্যাপারী। আমি ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন এই ইউনিয়নেরই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম সাহেব সহ প্রধান বক্তা, বিশেষ বক্তাবৃন্দ, মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ এবং সামনে মুসল্লিয়ান, আসসালামু আলাইকুম। আসলে এত শীতের কারণে হয়তো সবাই আসতে পারে নাই, কারণ আমি তো এই ওয়াজে প্রায় প্রতি বছরই আসি, অনেক লোকজন থাকে। তারপরে আজকে আমাদের দলীয় যে প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার প্রোগ্রামেও আপনারা অনেকেই গেছেন, অনেকেই ক্লান্ত, সেই কারণে হয়তো আসতে পারে নাই, তা নাহলে এত লোক কম এখানে আসে না। তো যাই হোক, আল্লাহর এই বাগানে আমাদেরকে যাদেরকে আল্লাহ আসার তৌফিক দান করেছে তারাই আসছে। আজকের যারা বক্তা তারা অনেক ভালো ভালো বক্তব্য দিবেন, অনেক সুন্দর সুন্দর ভালো ভালো হাদিস কোরআনের কথা বলবেন। আমরা যেন তাদের এই ইসলামিক আলোচনা থেকে হেদায়েত নিতে পারি। মহান আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দেন, আমরা এই হেদায়েত নিয়ে যেন বাকি জীবন এই হেদায়েতের পথে চলতে পারি, এই আশা রেখে। আর একটা বিষয় হচ্ছে, যেহেতু এটা একটি মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনারা আপনাদের সন্তানদেরকে দিবেন। এই কওমি মাদ্রাসার বিশেষ কিছু গুণ আছে। আমার বাস্তব জীবনের একটা ঘটনাই বলি। বিগত 17 বছরে তো অনেক দুর্যোগ গেছে আমাদের উপর, তাই গেছে না? যখনই এই দুনিয়াবি কোনো ঝামেলায় পড়ছি, আমার মাদ্রাসা আছে হাজী মুজিবুর রহমান দারুল উলুম মাদ্রাসা রূপনগর, এখানে প্রায় 250 ছাত্র। তো হুজুরে বলতাম যে, হুজুর খুব কষ্টে আছি, আল্লাহ যেন এই দুনিয়াবি ঝামেলা থেকে মুক্ত করে একটু এতিমদের নিয়ে, হাফেজদেরকে নিয়ে আমার জন্য একটু দোয়া করেন। তো হুজুর দোয়া করে
জন ফোনটা জানাইতো যে সভাপতি সাহেব আজকে দোয়া করে দিছি ইনশাআল্লাহ। তো তারপরে থেকে আল্লাহর রহমতে দুনিয়ায় ঝামেলা আর থাকে নাই। তো আপনাদের সন্তানদেরকে আপনারা মাদ্রাসায় দিবেন, আমরা আপনারা মারা যাওয়ার পরেও যেন তারা আমাদের জন্য দোয়া করতে পারে এই আশা রেখে, এবং আরেকটা জিনিস, যেহেতু মাদ্রাসা আমাদের সকলের টাকাই চলে, এখানে এতিমরাও থাকে, এখানে দান করবেন। যেহেতু আমি বলতেছি, আমি নিজেও দান করি, এবারও করব ইনশাল্লাহ। আমি 10,000 টাকা দিয়ে যাইতেছি, আপনারাও দিবেন এই আশা রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত অতিথি ভাইকে। এ পর্যায়ে আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, পাথালী ইউনিয়ন পরিষদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জহিরুল ইসলাম। আমি ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু মহিলা মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজকে এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, এখানে আমাদের প্রধান অতিথি হিসাবে সাভারের সাবেক কাউন্সিলর খুরশিদ ভাই আসার কথা ছিল। উনি আজকে একটা প্রোগ্রাম করার জন্য অসুস্থ। উনি বারবার আমাকে ফোন দিয়ে উনি আমাকে এখানে পাঠাইছে যে জহিরাম যাইতে পারবো না, তুমি একটু জায়গায় যাও। যাই হোক, আপনারা তার জন্য দোয়া করবেন। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাভারের কৃতি সন্তান বিএনপি নেতা আক্তার ভাই সহ প্রধান বক্তা, বিশেষ বক্তা এবং সম্মানিত উপস্থিতি এবং পর্দার আড়ালে মা বোনেরা, আমি এখানে দেখে আসছি অনেক মা বোন আসছে, সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা মুসলমান, ওয়াজ মাহফিল হয় এটা স্বাভাবিক, কিন্তু আমাদের এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই। এখানে হুজুররাই বক্তব্য দিবে এবং তারা হেদায়েতের কথা বলবে, এটা স্বাভাবিক। কিন্তু সময়ের প্রয়োজনে আমাদের কিছু কথা বলতে হয়, যেহেতু ওয়াজ মাহফিল এখানে অনেক কালেকশনের ব্যাপার থাকে। সেই হিসেবে এটা এতিম মাদ্রাসা, এই মাদ্রাসার সামনে একটা রাস্তার কথা বলা হয়েছে। আপনারা জানেন সিন্দুরা গ্রাম 7 নং ওয়ার্ডে আমি অনেক রাস্তার কাজ করতেছি এবং এগুলো চলমানও আছে এবং অনেক এগুলো কাজ করতে দৃশ্যমান, এবং নদীর সাইডে আরও রাস্তাগুলো আছে, ওইগুলো আমি করে দেওয়ার চেষ্টা করব। আমি মাদারটাকে একটা অনুষ্ঠানের কথা দিয়েছিলাম যে আমার 4 নং ওয়ার্ডে যে কাজ আমি করছি, আমার যেহেতু সুযোগ হয়েছে 7 নং ওয়ার্ড 4 নং ওয়ার্ড পাশাপাশি, অবশ্যই আমি 4 নং ওয়ার্ডের মতো 7 নং ওয়ার্ডও ঘরে ঘরে রাস্তা করে দেবো। আল্লাহ যেন আমার সেই তৌফিক দেয়। আমি যে কদিন থাকি আমি চেষ্টা করব 7 নং ওয়ার্ডে সম্পূর্ণ কাজগুলো শেষ করে দেওয়ার জন্য। সেই হিসাবে এখন তো নির্বাচনের সময়, নির্বাচনের আচরণবিধি আছে, অনেক সমস্যা আছে। নির্বাচনের পরে যে বাকি যেসব কাজগুলো আছে, যদি আমি আর কিছু যদি ক্ষমতায় থাকতে পারি, আমি অবশ্যই আপনাদের সব কাজগুলো করে দিয়ে দেবো। এবং আজকে এই মাদ্রাসায় আমি 20,000 টাকা নগদ দেওয়া যাইতেছি, এবং যেহেতু এতিম মাদ্রাসা, এখন শীতকাল, প্রচুর শীত পড়তেছে, আমি এতিম ছাত্রছাত্রীদের জন্য কিছু কম্বলের ব্যবস্থা করে দেব। এবং আরো যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবেন, আমি সেগুলো সমাধান করার চেষ্টা করব। সর্বোপরি সবাইকে ধন্যবাদ ও সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ উনি যে এইদিকে একটু খেয়াল করতেছে এতিম মাদ্রাসা, আল্লাহ যেন ধন্যবাদ দান করে এবং সম্মানিত চেয়ারম্যান সাহেবকে, আমার এই ভাইকে আল্লাহ কবুল করুক। চেয়ারম্যান সাহেবের এবং বিশেষ অতিথি সাহেবের নগদ দান মাদ্রাসায় দিয়েছে, আমরা তাদের জন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে হুজুর। জি, আমরা একটু আল্লাহর জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা 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 ইলাহা। বাবা একটু ইকু আছে, ইকু দেন তো একটু। ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের যারা
দাওয়াতি মেহমান ছিলেন, অতিথিবৃন্দ, ওনারা এইমাত্র বিদায় হলেন। অত্যন্ত নম্র ভদ্র মানুষ। আসলে রাজনৈতিক বিগত দেখলাম রাজনৈতিক মঞ্চাই সে এমন বয়ান শুরু করে কলিজাটা মানে একটা ব্যাটারি ঠান্ডা হয়ে যায়। ওনারা অত্যন্ত মহাব্বতের মানুষ। ওনারা বুঝতে পেরেছে যে এটা আলেমদের মঞ্চ, তারপরও সামান্য কিছু কথা বলে আমাকে সুযোগ দিয়েছে কথা বলার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক ওনাদেরকে। তো আমি আপনাদেরকে বলবো, আমরা আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। উম্মত কার? তাহলে আমরা খুশি না বেজার? আমাদের জীবন ধন্য কিনা? সেই জন্য একটা নাতে রাসূল শুনাই দিই, নাকি করে বলবো? নাতে রাসূল আমার নিজের বানানো 70টা বানাইছি, মক্কা মদিনায় বসে বানাইছি, জাবালে নূরে বসে এইগুলি বানাইছি, ওইখানে গাইছি আমি। কথা বুঝতে পেরেছি? একটা শুনাই দিই। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। 18,000 মাখলুক বানাইলো আল্লাহ, তাহার ভিতর সৃষ্টির সেরা উম্মত নবীজির বেলায়। আল্লাহু আকবার বলেন। 18,000 মাখলুক বানাইলো আল্লাহ, তাহার ভিতর সৃষ্টির সেরা উম্মত নবীজির বেলায়। আমরা কত ভাগ্যবান তোমার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। সব নবীদের নবী তুমি, তুমি নবীর সেরা, এই দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হয়েছি মোরা। আল্লাহু আকবার। ভালো নবীটা পাইছি, সবার চাইতে নবীদেরও নবী যিনি, ঠিক কিনা? এই জন্য আমি বলি, সব নবীদের নবী তুমি, তুমি নবীর সেরা, এই দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হয়েছি মোরাও। আমার জীবন ধন্য হবে মদিনায় গেলে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। রোজা নামাজ পড়ি মোরা মওলার খুশিতে, বেশি বেশি দুরূদ পড়ি সবাই নবীজির শানে। রোজা নামাজ পড়ি মোরা মওলার খুশিতে, বেশি বেশি দুরূদ পড়ি সবাই নবীজির শানে। আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে